বাবাও ছাড় দিবে না, ছেলেও ছাড় দিবে না। তাই খেলার মাঠে, খেলার ময়দানে কোনো ছাড় নাই। কানন ভাই, আমিও আপনারে জানাই, যেহেতু মঞ্চে আসছি পালা গান গাইতে কোনো রকম ছাড়াছাড়ি নেই, একবারে ছাড়। আসলে আপা দেখতে ছোটখাটো মানুষ তো, বয়স বেশি হইলো, মানুষ তো ছোটখাটো। আরে বাবা রে বাবা, যা কইছে ভালোই কইছে। এখন ওই যে কলিমদ্দির মাইয়া, সলিমদ্দির পোলা 1 লাখ টাকা মহারণা ধার্য করে 10,000 নগদ পাইয়া 90,000 বাকি থুয়ে যে কবুলটা হয়, তাই না? এই বিয়ার শাদীর পরে একজন আরেকজন জিগায়, কইছে তুমি কি গরুর মাংস খাও? কয় তো খাই তো। তো হ্যাঁ, এবার আরে জিগে তুমি কি মুরগির মাংস খাও? তো খাই। কত এটা কি হইলো, তুমি আমার জিগেলাম আমি তোমার জিগেলাম, একটু আলাপ সালাপ করলাম আর কি। কি কস কোগলা কি বাটতে? বুট বাটতে না কি বাটতে? ফুটেও নাই ফাটেও নাই। কো বুট ভাতছে না কি বাতছে বাবা? বুট নিয়ে যে চিল্লাচিল্লি করস, বুট তো তোর নতুন বউ আছে। আরে বাবা রে বাবা, সঙ্গে সঙ্গে এবার কথার মোর ঘুরে গেছে। এবার ডাক দেখো মা, আমাও বউ বাটতে থাক মা, ছোট খন্ড মান উঠতো ডাবারতে ভালোই বাটে। নাইলে তো ঘরে ঢুকবে। রফির এই দুনিয়াতে আসারও আগে তিনি আসছিলেন। আমি জানতে চাই যে জন্ম নিল না তারপরে আসছিল, কোথায় কিভাবে আসলো, এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করবেন। আমার একটা খাজা বাবা। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আসতে, প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আপনি শুধু বলবেন তামাম দুনিয়ার সবাই বাবা কইলো, খাজা বাবার ঘরের মধ্যে 2টা বিবি ছিল, 2জন বিবি খাজা বাবারে কি বলতো? হ্যাঁ, দারুণ, ধন্যবাদ। মিলা আজকে পালা দিবেন না নাকি? কি পালা? কালকের পালা? ও আচ্ছা আচ্ছা, ওইটাই। হ্যাঁ, পালা দিছে, আমাদের পালা ঠিক রাখতে হবে। আজকের পালা হইল এই খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। তা বড় পীরের জীবনী দিয়েছেন আমার কানন ভাইকে, আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী। তা আবার কর্তাপক্ষের নির্দেশ আছে যে কথা কম বলতে হবে, গান বেশি বেশি গাইতে হবে, এবং অর্ডারি কিছু গান আছে। তো সেই গানগুলো আমরা করব। যেমন আমাদের কানন দেওয়ান সাহেব গান গাইতে কইছে একটা, উনি 4-5টা গায়ে ফেলাইছি। ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল পুরস্কার দেই, কিন্তু সময় পাইনি, তো পুরস্কার জমা রইল। আবার একটা গল্প মনে হয়েছে, বুঝছেন? গল্প হইল, শাশুড়ি কইছে বউরে, বউ আগের দিনে তো জানেন যে উঠান লেপা পোছা করতো না গোবর দিয়া, তখন বউরে কইছে শাশুড়ি যে বউ গো একটু ইয়া করো, একটু গোবর নিয়ে আসো। কিছে মা? কই যে উঠানটা একটু লেপন লাগবো। বউ করছে কি, গোয়াল করে গেছে, যাই একটা গাই গরু টাইন না শাশুড়ির কাছে নিয়েছে। কয় নেন আম্মা। কই তোমার কাছে চাইলাম হইলো গোবর, তুমি দি গরু লইছো। কয় আম্মা এখন চাইছেন গোবর, একটু পরে চাইবেন পানি। এটার মধ্যে গোবরও আছে পানিও আছে। কথাটা কি বুঝছেন? কানন ভাই আপনার একটু ইশারা দিলাম, আমি যে কি কইতে চাইছি বুঝছেন না? আবার কানন ভাই একটা চমৎকার কথা বলছে, কয় মাত্র ভাই বোন, কিন্তু পালা শুরু হইলে আর ভাই বোন নাই। এটা কথা হাসা। কারণ কি জানেন, যখন খেলার মাঠে বাবা আর ছেলে খেলে, দুই দল যখন দুই পক্ষে থাকে, ধরুন বাবা আবাহানি, ছেলে বাবাটান, তাই না? এখন বাবা সারা জনম এই খেলাধুলা করে খুব নাম করছে, বাবা কি চিন্তা করবে যে এই শেষবারের মতো একটা গোল আমার ছেলে দিয়ে দেখ? কি বলবে? বলবে না। বাবা যেমন বলবে না, আবার ছেলেও চিন্তা করবে না যে না আমার বাবা তো মরে যাবো গা, তাই একটা গোল আমার দিয়ে দেখ, মাইনে নেই। এটা ছেলেও কিন্তু ছাড় দিবে না, বাবাও ছাড় দিবে না, ছেলেও ছাড় দিবে না। তাই খেলার মাঠে, খেলার ময়দানে কোনো ছাড় নাই। কানন ভাই, আমিও আপনারে জানাই, যেহেতু মঞ্চে আসছি পালা গান গাইতে কোনো রকম ছাড়াছাড়ি নেই, একবারে ছাড় নাই। ঠিক আছে, গান আপনি 5টা গেছেন, গান অসুবিধা নাই, আমিও পারলে গামু। তবে আমি চেষ্টা করব আজকে আমার কানন ভাইয়ের একটু সুযোগ দেব, কারণ আমরা দুজন গতকালকে গান গাইছি, বুঝছেন? কালকে একটু আমি বেশি গাইছিলাম, আজকে আমার বাইরে সুযোগ দেব। যেমনি শুরু করছেন এমনি কিন্তু ঠিক রেখেন, ব্যালেন্স মানে ব্যালেন্স হইব আর কি। তো যাই হোক, একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, সেটা হইল বড় পীরের জীবনে তো আপনারা অনেকেই শুনছেন না? তো বড় পীরের জীবনীতে দেখা যায় যে আমার বড় পীর পৃথিবীতে আসছে, কিন্তু জীবনে পড়লে পাওয়া যায় যে আমার
বড় পীর এই দুনিয়াতে আসারও আগে তিনি আসছিলেন। আমি জানতে চাই যে জন্ম নিল না তারপরে আসছিল, কোথায় কিভাবে আসলো, এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করবেন। আমার কথা বুঝতে পারছেন? আমি শেফালি জন্ম নিয়েছি আমার মানিকগঞ্জ জেলা সিংহের থানা। আমার একটা বডি আছে, রূপরেখা আছে, তাই না? শেফালি সরকার দেখতে কেমন? এই এরকম দেখতে, একটু খাটো মতো নাকি? নাকটা একটু বোসা বোসা, এই দাঁতগুলো একটু বড় বড় নাকি? মাথার চুলগুলো একটু খাটো খাটো, এই লো শেফালি সরকার। একটা রূপ নমুনা আছে, কানন দেওয়ান কেমন এরকম। তো আমার বড় পীর পৃথিবীতে আসেনি নাই, জন্ম নেন নাই, মানে তিনি জন্ম নেন নাই, জন্ম না নিয়ে তিনি আসলেন। আমি জানতে চাই সেই আসার ভাবটা কি, সেই আসার রূপটা কি, তার সেই রূপটা, তার বডিটা, তার চেহারা কেমন ছিল, কোথায় কিভাবে এসেছিলেন, এই একটাই প্রশ্ন আপনার কাছে। তো আমার খাজা বাবার যেহেতু পালা, আমি ছোট করে একটি খাজা বাবার পালার গান করব, এরপর আমার মিলে আপার অনুরোধের গান আছে, চেষ্টা করব গাওয়ার জন্য। গারিব গারিব পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। ওই আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, কান্দাও ভক্তের মন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। এই পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদিব আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে। নদী বানাবো নয়ন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। আমি তোমার লাগিয়া ভিখারি সাজিব, ওই নামের মালা গলায় পরিব। তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলায় পরিব। গারিব গারিব
কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে ওই আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া কান্দাও ভক্তের মন ও খাজা বাবা কবে হবে দর্শন আল্লাহ চেষ্টা করলাম আমার পালা থেকে ছোট করে একটি গান গাইবার জন্য আগে একটি প্রশ্ন রেখেছি এবার একটি গানের আমার মিলিয়াপা আসেনি আসরে আচ্ছা যাই হোক কর্তাপক্ষের আদেশ বা অনুরোধ ক্রমে গান করতে হয় তো এই গানটা আমি আগে ধন্যবাদ জানাই শ্রোতা যারাই আছেন পরিবেশ ধরে রেখে আচ্ছা ওই বাড়ির গান পাশাপাশি গান যেতে হচ্ছে এই জন্য ওই শব্দটা যদি কানে আসে আমাদের আমাদের একটা টিউন ওইটা আবার আরেকটা টিউন দুইটা একসাথে মিলে হজবরল হয়ে যায় যে হজবরল মাঝে মধ্যে দেখা যায় ল্যাংটা বাবার দরবারে তো যাই হোক ধন্যবাদ জানাই আজকে আমাদের গান কমিটিকে আমাদের মধ্যে আজকে পালা দিলেন খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী পৃথিবীতে অনেক আউলিয়া আছে কিন্তু অনেক আউলিয়াদের মধ্যে এই দুইজন আউলিয়া যাদেরকে বলা হয় মাদারজাত আউলিয়া মাদারজাত বলতে যারা মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে আউলিয়া তাদেরকে বলেন মাদারজাত আউলিয়া খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী তারা শুধু মায়ের গর্ভে না মানুষ পৃথিবীতে জন্মের আগে থাকে মায়ের গর্ভে মায়ের গর্ভের আগে থাকে বাবার মস্তকে বাবার মস্তকের আগে থাকে প্রথম আসমান আলমে হিসা দ্বিতীয় আসমান আলমে জেসেম তৃতীয় আসমান আলমে ইনসান চতুর্থ আসমান আলমে আরওয়া রুহের জগৎ আলমে আরওয়া যাকে বলে আলম শব্দের অর্থাৎ জগৎ রুহ আলমে আরওয়া এই আলমে আরওয়ার মধ্য থেকে খাজা বাবা এবং দুইজন বড় পীর দুইজনই ওই রুহের জগৎ থেকেই তারা ছিলেন আউলিয়া আমার কাছে প্রশ্ন করলেন কানন্দন আপনি বলবেন আজকে আমার পালা হচ্ছে বড় পীর তো বড় পীরের পক্ষ থেকে বললেন জিজ্ঞেস করলেন যে আমি আজকে শেফালি সরকার এখানে গান করতে আসছি আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি এখন এখানে আসছি জন্মের আগে তো আর যদি কেউ কয় যে জন্মের আগে আজকে থেকে 50 বছর আগে শেফালি সরকার আসছিল তাহলে তো বিশ্বাসযোগ্য না বা আজকে থেকে কারণ আমি কানন্দবান শেফালি সরকার প্রত্যেকটা মানুষ আপনি আজকে আছেন 30-40 বছর 50 বছর আগে কিন্তু আপনি দুনিয়ার মধ্যে ছিলেন না আবার এখন দুনিয়াতে আছেন আজকে থেকে 20-50 বছর পরেও কিন্তু আপনি আর থাকবেন না বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়ার আগেও তার জীবনী প্রমাণ করে তিনি পৃথিবীর মধ্যে কয়েকবার আসছিলেন আমার কাছে প্রশ্ন করলেন যে জন্ম নেওয়ার আগে কিভাবে আসতে পারে জন্ম নেওয়ার আগে কিভাবে বড় পীর এই দুনিয়াতে আসলেন চেষ্টা করবো তার কথার জবাব দেওয়ার জন্য ছোট্ট করে একটা গান করি বড় পীরের গানের পরে চেষ্টা করবো তার কথার জবাব দেওয়ার জন্য তবে আস্তে বড় পীরের কথাটা বলবো তার আগে আমার বোন একটা সুরলোক যে বইলে গেছে এত সুন্দর কি সুরলোক ওই যে বলতেছে যে শাশুড়ি বৌমারে বলে বৌমা এক কাজ করো ঘরটা একটু লেপুম এক কাজ করো একটু গোবর নিয়ে আসো
তো গোবর নিয়ে আসছে আরে। ঘরে লেপতে লেপতে মোটামুটি দেখে যে গোবর একটু বেশি হয়ে গেছে, পানি একটু কম। কই বৌমা একটু পানি দাও, তো একটু পানি দিছে, তো পানি আবার একটু বেশি পড়ে গেছে। আরে তা আবার ডাক দেখো বৌমা পানি একটু বেশি পড়ে গেছে, এক কাজ করো আর একটু গোবর নিয়ে আসো। তো বৌমা গিয়ে একবারে গাই ধরে টেনে লইছে। কই বৌমা এটা করলা কি? কয় আম্মা গাই নিয়ে আসছি, কারণ একবার পানি দিছি, একবার নাশ করে। এই গোবর দিছি, গোবরের মধ্যে পানি দিছেন, পানি বেশি হয়ে গেছে, আবার কোন গোবর দাও, তো গোবর দিছি, আবার একটু পানি বেশি হলে, পানি কম হয়ে গেলে কবেন পানি দাও, আবার কবেন গোবর দাও, আবার কবেন পানি দাও, তো বারবার আনাছে। একবারে গায়ে এনে দিছি, এটার মধ্যে গোবরও আছে, এর মধ্যে পানিও আছে। যা লাগে সব পাইবেন। এইটা আর কি বুঝাইলেন যে না, আমি একটা গানের মধ্যে 4-5টা গান গাইছি, এই যে আপা আপনি 2-3টা গান এখন গাইলেন, এরকম 2-3টা গান একবারে গাওয়ার সাথে বা 2-একটা গান যদি বেশি গাই আপনাদের সমস্যা আছে কোনো? গান বেশি হইলে যার যে গান পছন্দ ওই গানই সে নিয়ে নিবে। এই জন্য করছিলাম আসলে Noise আপা করে। দেখতে ছোটখাটো মানুষ, তো বয়স বেশি হইলো, মানুষ তো ছোটখাটো। আরে বাবারে বাবা। যা কইছে ভালোই কইছে। এই দেখবেন শীতের সময়ে, বর্ষার সময়ে, বর্ষার দিনে এক প্রকার খাবার যেটাকে বলে কলই বুট। বুট বুট। আপনি কলই বুট চিনেন না? ডাবলি বুট। তা আমার এক বন্ধু, আমার এই বন্ধু আর আমি, আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমার এই বন্ধু জন্মগতভাবে তার এই জিহ্বাটা একটু ছোট। আলাদিল্লাহ। আমরা বলি টাকা, উনি বলেন টাকা। আমরা টাকা বলি, ও বলে টাকা, মানে জিহ্বাটা একটু ছোট, একটু তোতলায় তোতলায় কয় আর কি। তা আমার এই বন্ধুরে কয়েকদিন আগে ওর মা বিয়ে করাইছে, বর্ষার দিন, বর্ষার দিনে গান টান কম। একদিন বর্ষার দিনে বাড়িতে বিকেলবেলা দেখি ওই আমার এই বন্ধুর বাড়িতে চিল্লাচিল্লি শোনা যায়। তো চিল্লাচিল্লি শুনে দৌড়ে গেছি, গিয়ে দেখে আমার এই বন্ধু রাগ হয়ে গেছে, ওর মা কয়টা কলর বুট ভাইজা দিছে, এই কলর বুট খায় আর খাপে খেপি করে। এগুলো কি বাটতে? এগুলো কি বাটতে? বুট বাটতে না? টেট বাটে হ্যাঁ। এগুলো কি বাটতে? বুট বাটতে না কি বাটতে? ফুটেও নাই ফাটেও নাই। বুট ভাবছে না কি ভাবছে? ফুটেও নাই ফাটেও নাই। তা আবার বলতেছে তোর মাই কয় কয় কিরে বাবা কি কস? কয় কি বাটতে? বুট বাটতে না কি বাটতে? ফুটেও নাই ফাটেও নাই। কো বুট ভাবছে না কি ভাবছে বাবা? বুট নিয়ে যে চিল্লাচিল্লি করস, বুট তো তোর নতুন বউ আছে। আরে বাবারে বাবা। সঙ্গে সঙ্গে এবার কথার মোড় ঘুরে গেছে। এবার ডাক দেখো মা, আমাও বউ বাটতে থাক মা, ছোট খন্ডমান উঠতো ডাবারটে ভালোই বাটে। নাইলে তো ঘরে ঢুকতে দিব না। বাবা। ঘরের বাইরেই রাখবো। তা আমার বোন ছোট খাটো মানুষ তো যা বলছে ভালোই বলছে, খারাপ বলেনি। এই কথা না কইলে আগে তারা- বড় পীরের পক্ষ থেকে একটা গান করি, গানের পর চেষ্টা করবো আবার কথা জবাব দিয়ে। সর্দার তুমি গো বড় পীরের সর্দার তুমি গো বড় পীরের পীরের সর্দার তুমি গো বড় পীরের সর্দার তুমি গো বড় পীরের সর্দার তুমি গো, তুমি গাউসে আজম সামদানি আব্দুল কাদের জিলানী দস্তগীর পীরানে পীর গো আব্দুল কাদের জিলানী বড় এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নোয়াই শির, দোয়া ছিল নবীজির ওই মেরাজের রজনী। বড় এই দুনিয়াতে যত পীর, এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নোয়াই শির, দোয়া ছিল নবীজির ওই মেরাজের রজনী। হইয়া আউলিয়াদের চিরমণি গো বড় পীর, আউলিয়াদের চিরমণি গো বড় পীর, আউলিয়াদের বড় পীর, হইয়া আউলিয়াদের চিরমণি গো, তুমি বেলায়েতের হও ধনী আব্দুল কাদের জিলানী। ও দস্তগীর পীরানে পীর গো আব্দুল কাদের জিলানী।
বড় পীর তোমারই সহবতে কত পাপী এই ধরাতে চলে গেছে জান্নাতেতে হইয়া পরম ধনী। ও বড় পীর, ও বড় পীর। বড় পীর তোমারই সহবতে কত পাপী এই ধরাতে চলে গেছে জান্নাতেতে হইয়া পরম ধনী। ওই একটা চোর গেছে কুতুব হইয়া গো বড় পীর, কুতুব হইয়া গো বড় পীর। চোর গেছে বড় পীর। আস্তে। বড় পীর তোমারই সহবতে কত পাপী এ ধরাতে চলে গেছে জান্নাতেতে হইয়া পরম ধরি। বড় পীরের জীবনী পড়লে পাওয়া যায়। আপনারা সবাই জানেন বড় পীরের বাড়িতে এক ব্যক্তি একদিন চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে বড় পীরের চাদর ধরে টান দিছে। বড় পীরের চাদরের মধ্যে এমন কারামত, চাদরে চোরের পেঁচ দিয়ে ধরছে। চোর গিয়ে লুকানোর জন্য বড় পীরের খাটের তলায় লুকাইছে। বড় পীর উঠে নামাজ আদায় করতে গেছে। নামাজের পরে আসছে খোয়াজ খেজির, আইসা বলে বড় পীর এক এলাকার মধ্যে একটা কুতুব মারা গেছে, একটা কুতুব দেন। বড় পীর ডাক দিয়ে কয় দেখেন, খোয়াজ খেজিরকে বলে দেখেন আমার ঘরের মধ্যে আমার খাটের তলে একটা কুতুব ঘুমাইতেছে, কুতুব নিয়ে যান। ও খোয়াজ খেজির ধ্যান ধরে তাকায় দেখে ওই তো কুতুব না, একটা চোর। দেখ দেখো বড় পীর ও তো একটা চোর। কয় হ্যাঁ চোর, চুরি করতে আসছে। কার বাড়িতে? আমি আব্দুল কাদের বড় পীরের বাড়িতে। তাই তাকে এই দুনিয়ার ধন না আখেরাতে ধন বেলায়েত তাকে দিয়ে দিলাম। এটা আপনারা সবাই জানেন না? বড় পীরের কাছে চুরি করতে গেছে আরেক চোর। রাত্রে বাজে 2টা, বড় পীরের শিং কাটছে। বড় পীরের ঘরের মধ্যে শিং কাইটা শিং দিয়ে মাত্র গিয়ে মাথা উঠাইছে বড় পীরের ঘরের মধ্যে। আর তাকায় দেখে বড় পীর জাগ না, ঘুমাই নাই। বড় পীর ঘুমায় নাই। ওই চোর মাত্র বড় পীরের ঘরের মধ্যে শিং কাইটা উঠছে, উঠে গিয়ে দেখে বড় পীর সামনে দাঁড়ানো। বড় পীর কয় কিরে বাবা এত রাতে কেন আসছো? চোরে কইব চুরি করতে যাই। চোরে তাড়াতাড়ি বাঁচার জন্য কয় বড় পীর আইসি আপনার কাছে মুড়ি দইতে। কইতে বাবা আমার কাছে মুড়ি দইতে আসছে সেই সিংকাইটা? আচ্ছা সিংকাইটা মুড়ি ধরতে আসছে, আয় মুড়ি ধো। তো মুড়ি ধইছে। বড় পীর কয় তোর আমি মুড়িদ করতে পারি, আমার 2টা কথা তো শুনতে হবে। বলে কি কথা? কয় 1 নাম্বার কথা, জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে পারবি না। ওই চোর ডাক দেখে বড় পীর জীবনে মিথ্যে কথা কইতে পারব না, আমার জীবনে আমি একটাও মিথ্যে কথা কই না, যা কই সব সত্য কথা। আচ্ছা ঠিক আছে, জীবনে মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারবে না। 2 নাম্বার 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ আদায় করতে হবে। চোরে কয় হুজুর কোন কি, আমি তো প্রত্যেকদিন 12-14 ওয়াক্ত এমনি পড়ি। কথা 12-14 ওয়াক্ত পড়তে হবে না, তুই 5 ওয়াক্ত পড়লেই হবে। ওয়াদা করছে। বড় পীর তারে মুরিদ করছে। মুরিদ হইয়া এবার ওই বড় পীরের বাড়ি থেকে বের হইছে। দেখে রাত্র তো শেষ হয় নাই। চোর মনে মনে চিন্তা করে এবার কি করি, রাত্র যেহেতু শেষ হয় নাই, আজকে পীর ধরছি বড় পীর, তাহলে চুরি করলো বড় চুরি করুন। এলাকার জমিদার বড় চুরি। হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির দরজায় গেছে, গিয়ে দেখে দাঁড়ানো। দারোয়ানের সামনে দিয়ে চলে যায়। দারোয়ান কয় এই এত রাতে কই যান? চোরে কয় বেটা কই যায়? এই দারোয়ানের এই দেখোস না জমিদারের বাড়িতে যাই চুরি করতে যাই। দারোয়ান কয় না চোরে কি আর কইব আমি চুরি করতে যাই। এটা আসলে কোনো চোর না, জমিদারের কোনো বন্ধু হইব। দুজনের লগে মন মালিন্য, রাগ হইয়া কইছে কই হুজুর যান আপনার জন্য জমিদার বইসা রইছে। দরজা ছেড়ে দিছে। আস্তে আস্তে জমিদারের ভিতরে ঢুকে আর চোর মনে মনে কয় বড় পীরের কথা শুনে তো লাভই হইছে। চুরি করতে যাই কইছি, দরজা ছেড়ে দিছে। সত্য কথা কইলে তো দরজাও ছেড়ে দেয়। জমিদারের বাড়িতে গিয়ে এত মাল সামান, এই মাল সামান গাট্টি বাঁধতে রাত্র শেষ। চোর মনে মনে চিন্তা করে বড় পীরের একটা কথা শুনে যেহেতু লাভ হইছে, তাহলে আরেকটা কথা শুনে দেখি। আল্লাহু আকবার বলে তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। আর উনি যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, এই ধ্বনি চলে গেছে জমিদারের কানে। জমিদার ঘুম থেকে উঠে দেখে গেছে রে ঘরে মাল সামান একটাও নাই। দৌড় দিয়ে মাত্র ঘরে দরজায় আসছে, আসে দেখে সব মাল সামান গাট্টি বান্ধা, একটা লোক নামাজ আদায় করে। ওই জমিদার গিয়া ওই লোকের পিছনে দাঁড়া রয়েছে। চোর মাত্র নামাজ শেষ করে সালাম ফিরাইছে, আর সঙ্গে সঙ্গে জমিদার গিয়া চোরের পায়ের মধ্যে পড়ছে, দরবেশ বাবা। চোর মনে মনে কে আমি এলাম চোর, আমার দরবেশ কয় কেন? কয় দরবেশ মানে? কয় হ্যাঁ বাবা আপনি দরবেশ। কয় কেমন দরবেশ? কয় দেখেন না চোরে আমার সব মাল সামান লয়ে পলাইতাছিল, আপনি নামাজ পড়তেছেন, আপনি দেখা মাল সামান থুয়ে পলাইছে। বাবা আপনার জন্য যখন মাল সামান বেচা গেছে, অর্ধেক আপনার অর্ধেক আমার। চোর আর চোর লইবেন না, বড় পীর উসিলা চোরও কুতুব হয়ে গেছে। চোর গেল কুতুব হইয়া গো বড় পীর, চোর গেল কুতুব হইয়া গো বড় পীর, চোর গেল কুতুব হইয়া গো, ও তার দিল হইয়াছে রৌশনী। আব্দুল কাদের জিলানী ও দস্তগীর পীরানে পীর গো, আরে কাদের জিলানী।
মধ্যে কথা আসছে বড় পীর হ্যাঁ। এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নুয়াইশির দোয়া ছিল নবীজির ওই মিরাজের। মিরাজের রজনী আহা ওই যে আমার আপা যে প্রশ্ন করছেন এই জন্য আমার গান বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে আমার নবী ছিলেন খাতিমুন নবী আমার নবী হচ্ছে দুনিয়াতে খাতিমুন নবী নবীর পরে আর কোনো নবী নাই আহ, এই দুনিয়ার থেকে নবী প্রথম ছিলেন তকদরক্ত গাছের ফুল দ্বিতীয় ওয়ার গাছের মূল তৃতীয়তে সেতারা নবী চতুর্থে ময়ূরনী আকার পঞ্চমেতে তিনি সাজলেন ময়নার গড়া হার ষষ্ঠমেতে আদম বৃক্ষের ফুল সপ্তমেতে তিনি আব্দুল্লাহর পেশানিতে অষ্টমে নবী মা আমিনার গর্ভে নবমে নবী এই দুনিয়ার মধ্যে দশমের মধ্যে গিয়েছিলেন আসমানে বিরাজ করতে আহ, আপনারা সবাই জানেন নবীর বিরাজ করছিল না আমার নবী যেদিন মিরাজ করতে যাবে নবীকে নেওয়ার জন্য আসছিল বুরাক সুলেমান বোরাক যে বুরাক বিদ্যুৎ গতি সম্পন্ন বাহন নবী মিরাজের বোরাকের মধ্যে যাবে বোরাকি উঠবে মিরাজে যাওয়ার জন্য নবী তাকে দেখে বোরাকটাই একটু উঁচু বোরাকটা একটু উঁচু নবীর উঠতে একটু কষ্ট হয়ে যায় নবী মনে মনে চিন্তা করে বোরাকের মধ্যে উঠি কিভাবে হঠাৎ করে তাকায় দেখে নবীর সামনে একটা পাথর নবী পাথরের মধ্যে পাড়া দিয়া ওই বোরাকের মধ্যে উঠছে এবার বোরাকে ওইটা ভালো করে তাকায় দেখে নবী যেটা পাথর ভেবে পাড়া দিছিল আসলে ওইটা কোনো পাথর না ওইটা ছিল একটা রুহানি আহ, তখন আমার নবী দোয়া করলেন হে রুহানি আমি তোমাকে দোয়া করলাম যাও আমি আমার আল্লাহর সাথে মিরাজ করতে যাব এমন সময় তুমি আমাকে সাহায্য করলা আমি তোমাকে দোয়া করলাম আমার পা তোমার কাঁধে তোমার পা থাকবে আমার পরে অলিয়া উলিয়ার যুগ তোমার পা থাকবে সকল অলির কাঁধে তখন রুহানি অবস্থায় বড় পীর এই দুনিয়ার জন্মগ্রহণ করার আগে রুহানি অবস্থায় একটা পাথর ভেসে আমার নবীর মিরাজের রাত্রে আসছিল সেই দিন নবী তাকে দোয়া করছিলেন ও বড় পীর ও বড় পীর এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নুয়াইশির দোয়া ছিল নবীজির ওই মেরাজের রজনী হইয়া আউলিয়াদের শিরোমণি গো বড় পীর আউলিয়াদের শিরোমণি গো বড় হইয়া পীর। আউলিয়াদের শিরোমণি গো তুমি বেলায়েতের হধনী আব্দুল কাদের জিলানী ও দস্তগীর পীরানে পীরগো আব্দুল কাদের জিলানী। বড় পীর ও বড় পীর বড় পীর তোমার নামে দোহাই দিয়া কত পাপি যাই তরাইয়া ইতবাত তরাইয়া রাখলা অসহায় রমণী ও বড় পীর ও বড় পীর। তোমার নামে দোহাই দিয়া কত পাপি যাই তরাইয়া ইজ্জত বাঁচাইয়া রাখলো অসহায় রমণী দেওয়ান মাখন বলে বিপদ কালে গো বড় ও পীর। মাখন বলে বিপদ কালে গো বড় পীর। দয়াল বলে বড় পীর দেওয়ান মাখন বলে বিপদ কালে গো বড় পীর মাখন বলে বিপদ কালে গো বড় পীর। বিপদ কালে গো তুমি দিও ফায়েদ রুহানি আব্দুল কাদের জিলানী। ও বাবাজি, আস্তে, আস্তে রাখ। আমার কাছে আপা প্রশ্ন করছে এবার আমি আপারে দু একটা প্রশ্ন করতে পারি না বাবা আপা আপনি বলবেন গতকালকে আমাদের মধ্যে ছিল এই মালজোড়া পালা গতকালকে আমি আর শেফ আলী সরকার দুজনে মিলে গান করছি আমরা হেমায়তপুরের একটা জায়গায় শ্যামপুর ওই শ্যামপুরে গান করেছিলাম তো ওই দিনও খাজা বাবার গান নিয়ে কথা হয়েছিল খাজা বাবার কথা জিজ্ঞেস করছিলাম যে আপনি বলবেন খাজা বাবারে কি গাইলেন খাজা বাবা পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমারই জীবন ও খাজা কবে হবে দর্শন খাজা বাবারে আমার শেফালি আপা আমি কানন দেওয়ান আমি কই বাবা আমার যে মেয়ে আমার মেয়েও কয় বাবা আহ, আমার যে বাবা আমার বাবাও কয় বাবা আমার দাদা সেও কয় খাজা বাবা আমার দাদার বাবা সেও কয় খাজা বাবা মোট কথা 14 গোষ্ঠী তারে কয় খাজা বাবা আহ, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আসতে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আপনি শুধু বলবেন
তামাম দুনিয়ার সবাই বাবা কইলো খাজা বাবার ঘরের মধ্যে দুইটা বিবি ছিল, দুইজন বিবি খাজা বাবারে কি বলতো? এইটা জানার দরকার আছে না? কারণ হচ্ছে এক বয়তিরে জিগাইছিলাম, বাবাজি আপনি কোন তো খাজা বাবা দুজন বিবি খাজা বাবারে কি কয়? কয় কে কি কয়? হেরাও কয় খাজা বাবা। আর আমি মনে মনে চিন্তা করে দেখি, একজন স্বামী যদি তার বিবিকে কখনো বাবা বলে সম্বোধন করে, বিবি তার স্বামীকে বাবা বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তালাক হয়ে যায়। বিবি যদি তার স্বামীকে বলে মা, বিবিকে তার স্বামী, স্বামী যদি বলে তুমি আমার মা, আর বিবি যদি স্বামীকে বলে যে তুমি আমার বাবা, দুইজনের মধ্যে তালাক হয়ে যায়। এখন আমার জানা দরকার, আপা আপনি বলবেন খাজা বাবার দুইজনে বিবি ছিল, তারা দুইজন খাজা বাবারে কি কইতো? আবার আছে, আবার আরেকজনের জিজ্ঞাসি যে কেন খাজা বাবার দুইজন বিবি কি কয়? কয় কি কইব কে? এই যে একজনে কয় কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই মতো প্রেম ডাকো গারে। ওরে স্বামী স্ত্রী যেমন করে এক সম্পর্কে থাকে, তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে। কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই মতো প্রেম ডাকো আগে। কয় কেন? কেউ কেউ বলে উনি, কিন্তু সত্যিকারের অর্থে খাজা বাবার দুজন বিবি খাজা বাবারে কি বলতো? আরেকটা কথা আপনি বললেন তো, আচ্ছা অন্য সবাইরে তো বাবা কয় না, খাজা বাবারে বাবা বলা হয়, এর কারণটা কি? কবে থেকে কোন কারণে খাজা বাবারে বাবা বলে? একটা করে গান যদি আমরা পালা করি, আরেকটা যদি বাইরে থেকে একটু ভাব গাই, সমস্যা আছে বাবা? ভাবের গান তো গাইতে পারি। আরে ভাবের গানের জন্যই তো ভাবের মানুষ, আর ভাব গানগুলো করবো এই জন্য কিছু ভাবের মানুষ এখানে আছে। আর কবির গানের কথায় আছে না, আসরেতে আছেন যারা হাইরে আসে কান, সকলের কাছেতে আমার এই তো নিবেদন, ধৈর্য ধরেন নীরব থাকেন, পাই ধরে জানাই, আপনারাই উঠা বসা কথাবার্তা বললে কিন্তু গাইবার শক্তি নাই। এটার নাম পালা গান, বিচার গান, বাউল গান, কথায় কথায় বিচার করতে হয়। আপনারা জ্ঞানী শ্রোতা বোঝেন তার বিষয়। এই গানের একটা পরিবেশ লাগে, এটা তো কোনো যাত্রা গান না, থিয়েটার না, নাটক না, এটা ধর্মীয় সঙ্গীত। হালিম বয়াতি বলেছিলেন এটা ধর্মীয় সঙ্গীত। এখানে ধর্ম কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, পীর মুর্শিদের সেবার কথা বলা হয়, মা বাবার সেবার কথা বলা হয়। একজন মানুষ সঠিকভাবে কিভাবে চলবে, মনুষ্যত্ববোধ যার মধ্যে নাই, মানবতা যার মধ্যে নাই, যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে প্রীতি নাই, সে তো কোনো মানুষ হতে পারে না। শুধু আকৃতিতে মানুষ হলেই মানুষ হয় না। জালালউদ্দিন খাঁ বলেছিল, ওরে শুধু হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। একজন মানুষ হইতে গেলে বাবা তার মধ্যে মানুষের আখলাক, চরিত্র, ধৈর্য, সহ্য, এগুলো আমার নবীর চরিত্র। আমার দয়াল নবীর যারা নাকি উম্মত, খাঁটি উম্মত যারা, তারা কিন্তু এই চরিত্রগুলো ধারণ করে নিজেদের মধ্যে। তাই আপনারা যারা এখানে আসছেন, একজন সাধক বলেছিল, আদবেতে এশক জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না ওলি আল্লাহর দরবারে। খালেক ভান্ডারী তিনি একজন আল্লাহর ওলি, এটা নিঃসন্দেহে বুঝতে হবে যে প্রত্যেক বছর তার ভক্তরা তার নামের উপরে আলো জ্বালায়, বাতি জ্বালায়। সে অবশ্যই সাধারণ মানুষ নয়, তিনি একজন ভান্ডারীর রোহানি সন্তান, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ আপনাদেরকে সেই সঠিক বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। যেহেতু আমার প্রতিপক্ষ কানন দেওয়ান সাহেব একটি প্রশ্ন আমাকে করে গেছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তার আগে আমার পালা থেকে ছোট করে
একটি গান আমি রাখবো। হিন্দের অলি, আরে হিন্দের অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান হো। হিন্দের অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান। সাউন্ড দেন। দিলরে খাজা বাবা, ও বাবা তুমি বড় হও দয়াবান। ও দিলরে খাজা বাবা, ও বাবা তুমি বড় হও দয়াবান। তুমি হও রাসূল পিয়ারা, আমার ফাতেমার নয়নের তারা। তুমি হও রাসূল পিয়ারা, ও খাজা বাবার নয়নের তারা। আরে তুমি হও রাসূল পিয়ারা, আমার ফাতেমার নয়নের তারা। তোমাকে পাইল যারা খাজা, তোমাকে পাইল যারা, আরে তোমাকে পাইল যারা, আরে তারা অতি হইল ভাগ্যবান হো। হিন্দের অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান। আরে বাবা তোমার দরবারে যাব, ধুলা মাটি গায়ে মাখিব। বাবা তোমার দরবারে যাব, গোলাপি গায়ে মাখিব। আরে বাবা তোমার দরবারে যাব, ধুলা মাটি গায়ে মাখিব। আমার ভোরায় অঙ্গ জুড়াইব বাবা, আমার ঘোড়ায় অঙ্গ জোড়াইব, আমার পোড়ায় অঙ্গ জুড়াইব। যত জ্বালা হবে অবসান, আমার হিন্দের অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান। খাজা বাবা যারা তোমায় দেখলো নয়নে, ভয় নাই তার দু চোখের আগুনে। আরে তোমায় দেখলো নয়নে, হয় না তার দু চোখের আগুনে। আরে যারা তোমায় দেখলো নয়নে, খাজা বাবা ভয় নাই তার দু চোখের আগুনে। আরে ভেবে কয় জালাল দেওয়ানে খাজা, বিজয় জালাল দেওয়ানে, আরে ভেবে কয় জালাল দেওয়ানে। বাবা দেখা দিয়া শান্তি বাবা তোমার দরবারে যাব, তোমার ধুলা মাটি গায়ে মাখিব। বাবা তোমার দরবারে যাব, গোলাপি গায়ে মাখিব। আরে বাবা তোমার দরবারে যাব, খাজা বাবা ধুলা মাটি গায়ে মাখিব। আমার পোড়ায় অঙ্গ জুড়াইব, আমার ঘোড়ায় অঙ্গ জোড়াইব, পোড়ায় অঙ্গ জুড়াইব। আরে যত জ্বালা হবে অবসান, হিন্দের অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান। হিন্দের অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান।
যেইভাবে তে প্রশ্ন করে কানন দেওয়ান, তার কথার জবাব দিব সে ফালি শুনবেন বর্তমান। বলে আমি বলি বাবা, আমার মেয়ে বলে বাবা, ছেলে বলে বাবা, বাবাই বলে বাবা, দাদাই বলে বাবা, 14 গোষ্ঠী খাজা বাবা রে। বাবা বলে কয় খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, তারা কি কইতো শেফালি সরকার, বলেন তার বিষয়। হ্যাঁ, আমার ভাই ভালো কথা জিজ্ঞেসে, আর কোনো কথা খুঁজে আপনি পান নাই যে তার স্ত্রীরা কি কইতো। আবার কয় কয়েকজন বয়তির জিজ্ঞেছিলাম, হে বইতে কয় বাবাই কইতো, বয়তে তো হাসা কথাই কইছে। আবার কয় আরেকজনটা জিজ্ঞেস কয় স্বামী স্ত্রী এক সম্পর্কে থাকে, তাই বলে ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই মতো প্রেম ডাক শিক্ষকারে। কথাইটাও তো সত্য, কি কথা ঠিক না? স্বামী স্ত্রী যখন ধরেন একটা ছেলের সাথে একটা মেয়ের যখন ওই যে কলিমদ্দির মাইয়া সলিমদ্দির পোলা 1 লাখ টাকা মহারণা ধার্য করে 10,000 নগদ পাইয়া 90,000 বাকি থুয়ে যে কবুলটা হয়, তাই না? এই বিয়ার শাদীর পরে একজন আরেকজন জিগায় কইছে তুমি কি গরুর মাংস খাও? কয় তো খাই তো। হ্যাঁ, এবার আরে জিগে তুমি কি মুরগির মাংস খাও? তো খাই। কত এটা কি ইলু, তুমি আমার জিগেলাম আমি তোমার জিগেলাম, একটু আলাপ সালাপ করলাম আর কি। আলাপ সালাপ যখন বেশি জমা যায় তখন কি কয়, এই যে শুনছেন আমার একটা সোনু লাগবো, সোনুটা কি তিব্বত সোনু, নাম করা ফেমাস। হ্যাঁ, তা পুরুষটা আবার কয় যে শোনো একটু কাছে আসো, দেখেন সম্পর্কটা কি। হ্যাঁ কয় হুনসনি, সে বলে আবার কেউ কেউ বেশি ভালোবাসতে বাসতে কিন্তু কয় এই কিরে কই গেলি রে, মানে সম্পর্কটা যেন পুরা নয়, মানে 2-4 বছর 5 বছর 10 বছর হয়ে যায়, পোলা মেয়ে বড় হয়ে যায়, তখন কয় কিরে কই গেলি, সারাদিন কাম করে সন্ধ্যাবেলা ঘরে আইলাম তোরে খুঁজে পাই না, তুই কই গেলি। আসলে বাবা স্বামী স্ত্রীর সম্পর্কটাই কিন্তু এইরকম, এই পদেরই। স্ত্রী ও স্বামীরে স্বামী কয় না, স্বামীও তার স্ত্রীরে স্ত্রী বলে ডাকে না। এটার মধ্যে একটা ডাক আছে, মধুর ডাক, প্রেমের ডাক, ভাবের ডাক। এখন এই যে আমরা যে বাবা বলি, খালেক বাবা, কদম চান বাবা, চান মোস্তান বাবা, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আচ্ছা একটা কথার জবাব দেন তো, এরা কি আমাকে জন্ম দিছে? না। কি আমার মার লগে হাগো কোনো সম্পর্ক আছে? আপনার আছে? কারোর সাথে তো সম্পর্ক নাই, কোনো মার লগে তো এই বাবাগুলোকে সম্পর্ক নাই। তাইলে বাবা বলি কেন? আসলে কি জানেন, সমাজে কেউ যদি খুব ভালো কাজ করে তারা বাহাবা দেয় না, বাহ বাহ, 2টা বা 1 করলেই তো বাবা হয়ে যায় নাকি, হয় না? এটা হলো ভালো কর্মের বাবা। খাজা বাবা আল্লাহর এমন ভালো কর্ম করেছে যে তিনি কর্ম করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে তিনি মরা মানুষও চিন্তা করতে পারতো। এটা কি একটা গুণের কাজ না? এটা কি সাধারণ কোনো কাজ? এটা তো খোদাই শক্তির কাজ। এটা কি আল্লাহ ছাড়া কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এই খোদাই শক্তি যেই মানুষটা সাধনা বলে নিজের মধ্যে অর্জন করে কেমনে? ধরেন একটা লোহা, এই যে লোহা, এই লোহা দিয়ে কি কোনো মানুষ পোড়ানো যাবে? যাবে না। কিন্তু আবার পোড়ানো যাবে কখন জানেন? এই লোহাটাকে যখন আপনি আগুনে ধরবেন, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা যখন লোহাটারে আগুনের মধ্যে পোড়াবেন, আর ওই লোহাটা যখন পুরে পুরে আঙ্গার হয়ে যাবে, আগুনের আকার ধারণ করবে, তখন ওই লোহা দিয়েও আপনি মানুষ পোড়াইতে পারবেন, পারবেন না? কি বাবা, আপনি আগুন দিয়ে যা পোড়াইতে পারবেন, ওই আগুনে পোড়া লোহা দিয়েও আপনি তা করতে পারবেন। তাই বলেছি এটা হলো আল্লাহর শক্তি, যে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে আমি মৃত থেকে জীবিতকে বাহির করি, জীবিত থেকে মৃতকে বাহির করি। তাহলে এটা খোদাই শক্তি। সেই খোদাই শক্তি একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু যখন অর্জন করতে পারে, তখনই তাকে বলে ওলি আল্লাহ। আল্লাহ এটা হলো একটা ভালো কর্ম কাজ। তো খাজা বাবার স্ত্রীরা কি বলতো? তারাও ওই বাবাই বলতো, কারণ খাজা বাবা তো তাকে জন্ম দেয় নাই, তাদের স্ত্রী, আমার খাজা বাবার স্ত্রী তারা। তো তারা বাবা বলতো কোন হিসাবে? ভক্ত হিসাবে। এটাকে বুঝতে হবে, শরীয়তের বিধান ঠিক রেখে কাজ করতে হবে। তরিকতে বলে একজন ভক্ত যখন তার মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তার
ইচ্ছা অনিচ্ছা সবকিছু চাওয়া পাওয়া যখন গুরুর চরণে অর্পণ করে সেই ভক্ত তখন তার মুর্শিদকে বাবা বলেই সম্বোধন করে তাই খাজা বাবার দুজন স্ত্রী কিন্তু খাজা বাবার হাতে হাত দিয়া মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল। স্ত্রী তো পরে, আগে হইল ভক্ত। তো ভক্ত তার মুর্শিদকে বাবা বলবে না? হ্যাঁ কি আমার খাজা বাবা তাদেরকে আগে ধর্মে আনছে, তারা তো বিধর্মী ছিল। একজন হিন্দু হিন্দু নারীকে আমার খাজা বাবা বিয়ে করেছিল। তো আমার খাজা বাবা আগে তারে মুরিদ করছে, ইসলামের ছায়াতলে আনছে, তারে ভক্ত বানাইছে, তারপরে বিয়ে করছে। তো সেই জন্য খাজা বাবার ভক্তরা খাজা বাবাকে বাবা বলে ডাকবে, এখানে কোনো শরীয়তের ক্ষতি হওয়ার কথা না। কি? এবার আসেন, বাবা এই শব্দটা কোন দিন থেকে পেল আপনারা জানেন? সেটা হলো খাজা বাবার গুরু ছিল ওসমান হারুনি। তার দরবারে একজন মহিলা চলে যায়, গিয়ে বলে, শোনেন হুজুর, আপনারে জানাই আমি হইলাম নিঃসন্তান, সন্তান আমার হয় না। আমার মনে কি যে দুঃখ, বলার জায়গা পাই না। যদি একটা সন্তান আল্লাহ দিত আমারে, আমি আপনারে জানাই মায়ের জীবন ধন্য হইতো হুজুর, আপনারই বুঝাই। আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেজদা দিয়া পড়ে যায় নিশ্চয়। ওসমান হারুনের সাথে আল্লাহর সাথে ইলহামের মাধ্যমে কথাবার্তা হয়। ওসমান হারুনি আল্লাহর কাছে জিজ্ঞাসে নিশ্চয়, শোনো শোনো মাবুদ মাওলা, মাওলা গো জিজ্ঞাসি তোমারে, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা বলো আমার ধারে। আমার আল্লাহ বলে, ওসমান হারুনি তোমারে দেই কইয়া, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, নেও না রে বুঝিয়া। সঙ্গে সঙ্গে সেজদা উঠাইয়া ওসমান হারুনি ওই মহিলারে ডাক দিয়া কয়, শোনো শোনো ও গো মা জননী, বলতেছি বিষয়, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, আল্লাহ আমারে দিছে জানাইয়া। এই কথা শুনে মহিলা তখন মাটিতে যাই পড়িয়া একটা চিৎকার দিয়া ঘুরে ঘুরে লেগে গেছে, হাই হাই রে, আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আমি কি পোড়া কপালি, কি অভাগী। কানতে কানতে যখন ওসমান হারুনির বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বাড়ির গেটেই ছিল আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজাই বলে, মাগো তুমি কান্দো কি কারণ, তোমার মনে কিসের ব্যথা বলো না এখন। কয় তোমারে কইলে কি গো, তুমি তো উপযুক্ত না, ছোট মানুষ। তোমার যে পীর ওসমান হারুনি, তার কাছে গেছিলাম, সে কয় আমার ভাগ্যে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কানতে কানতে যাই। আমার খাজা বাবা কয়, মা এদিকে আসো। আমি বললাম তোমার সন্তান হবে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই মহিলা খুব খুশি হয়েছি, চলে গেছে বাড়ি। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে বছর ঘুরতে একটা সন্তান আসছে তার পেটে। সন্তান নিয়ে, আজ সন্তান যখন জন্ম হইল, সেই সন্তান নিয়ে ওসমান হারুনির দরবারে আসছে। এসে বলে, এই ওসমান হারুনি, তুমি না বলছিলে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, এই যে দেখো আমার সন্তান, এই সন্তান আমার পেটে থেকে হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি একটু লজ্জা পাইলেন, লজ্জা পেয়ে বললেন যে বিষয়টা কি। কাছা, তুমি যখন আমার দরবার থেকে গেলা, তোমার সাথে কোনো কিছু হয়েছিল? কয় কি হয়েছিল? কয় ওই যে দরজার সামনে, গেটের সামনে একটা ছেলে ছিল, ওই ছেলে বলছে যে আমার সন্তান হবে, তাই আমার সন্তান হয়েছে। তখন ওসমান হারুনি তাকে ডাক দিল। সে কে? সে হইল আমার খাজা বাবা। খাজা বাবাকে ডাকাইলো। তখন আমার খাজা বাবাকে জিজ্ঞাসা করলো, মঈনুদ্দিন তুমি এরকম করলা, আমি তো লজ্জা পাইলাম, আমি তোমার গুরু হয়ে তারে সন্তান দিতে পারলাম না, তুমি সন্তান দিলা। তখন আমার খাজা বাবা বলছিল, দয়াল, আপনার দরবার থেকে কেউ যদি খালি হাতে ফিরে যায়, তাহলে আমি কত লজ্জা পাবো, আমি কত কষ্ট পাবো। আপনি বলছেন এটাই সত্য, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে আল্লাহ, এই মহিলার ভাগ্যে সন্তান নাই, আমার ভাগ্যে আসেনি। হ্যাঁ যদি আল্লাহ আমার ভাগ্যে সন্তান থাকে, আমি তো বিয়ে করিনি এখনো, তো আমার ভাগ্যে যদি সন্তান থাকে, তাহলে আমার ভাগ্য থেকে একটা সন্তান আল্লাহ আমি তারে দান করে দিলাম। হ্যাঁ আমি দান করেছি, এই জন্য তার সন্তান হয়েছে। এটা আমি আপনার ইজ্জত রেখেছি, আমি আপনার ভক্ত হয়ে আপনার কলঙ্ক হবে, আপনার দরবার থেকে খালি হাতে ফিরে যাবে, আমি আপনার ভক্ত হয়ে এটা মানতে পারি না। তাই আমি দোয়া করেছি। তখন আমার ওসমান হারুনি আমার খাজা বাবাকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবা তুই আমার খাঁটি ভক্ত, যা, তুই যখন আমার ইজ্জতের জন্য এতটা কুরবান দিলি যে নিজের সন্তানকে আরেকজনকে দান করলি, যা, তুই তো এক সন্তানের বাবা হইতি,
আজ থেকে আমি তোকে এমন একটা দোয়া করলাম, পৃথিবীর সমস্ত মানুষই তোকে বাবা বলে ডাকবে। ডাকবে। তো সেদিন থেকে আমরা খাজা বাবাকে বাবা বলে ডাকি। আসলে এই বাবার জন্মদাতা বাবা কিন্তু এক না। আমরা কথায় কথায় অনেক ঢাকার শহরে স্ত্রী কয় না, আরে বাবা রাখো হইছে, কয় না? স্ত্রী তার স্বামীরে কয় না, আরে বাবা চুপ থাকো। এখন এটা কইলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যায়? যায় না। এই হলো বিষয়, এখানে বোঝার একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি অল্প কথায় আপনার কথাকে মীমাংসা করার চেষ্টা করলাম। এবার ছোট করে আমি আপনাকে করবো না, আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো এবার একটি বিচ্ছেদ গান গাবো। সাথে ধরো, সাথে। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার, বলো না বন্ধু বিরে পাগল মনে বুঝাইলেও বুঝে না আমার বন্ধু বিরে পাগল মনে বুঝাইলে বোঝে না। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার, আরে বলো না আরে সাধে সাধে পড়ছি ফান্দে গো, তারে দিয়া ষোলো আনা। সাথে সাথে দেখছি বান্ধব গান দিয়া
আমার এক ভাই আমাকে আজিজ ভাই আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি সালাম রাখি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।